আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ডক্টর জাকির নায়ককে একবার প্রশ্ন করা হয়েছিল লাইলাতুল কদর সম্পর্কে। তাকে প্রশ্ন করা হয়, পবিত্র কুরআন বা সহিহ হাদিসে কি এই লাইলাতুল কদরের নিদর্শন সম্পর্কে কোনো কিছু উল্লেখ করা হয়েছে? অর্থাৎ আমরা কী নিদর্শন দেখলে বুঝব যে এই রাতটি লাইলাতুল কদর? এর উত্তরে জাকির নায়ক বলেন, সহিহ হাদিসে লাইলাতুল কদরের কিছু নিদর্শনের কথা বলা হয়েছে, তবে আলহামদুলিল্লাহ যতগুলো নিদর্শনের কথা বলা হয়েছে এগুলো দেখতে পাই লাইলাতুল কদর পার হয়ে যাওয়ার পরে। তাহলে এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা। তিনি চান না যে আমরা আগে থেকেই জানতে পারি যে লাইলাতুল কদর আসলে কোন রাত্রিতে। যদি আমরা আগেই জানতে পারতাম তাহলে শুধু সেই রাতেই ইবাদত করতাম, আর অন্যান্য রাতগুলোতে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত খুব একটা হয়তো করতাম না। একটি হাদিস রয়েছে সহিহ মুসলিমে, লাইলাতুল কদরের ঠিক পরের দিন সূর্য কিরণ থাকবে না এবং পৃথিবীর আবহাওয়া হবে বেশ শীতল। অর্থাৎ তখন সূর্যকে দেখা যাবে একটা তালার মতো, যতক্ষণ না মাথার উপরে উঠছে। এছাড়াও সহিহ মুসলিমের 2633 নং হাদিসে বলা হয়েছে, লাইলাতুল কদরের পরের দিন সূর্যের কোনো কিরণ থাকবে না। সহিহ মুসলিমের আরও একটি হাদিস রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইলাতুল কদরের রাতে চাঁদকে দেখাবে একটি তালার মতো। মাসের শেষ চাঁদ যেরকম হয় ঠিক সেই রকম। এটি সহিহ মুসলিমের 2635 নং হাদিস। এছাড়াও তাবরানী ইবনে হুজাইমাতে রয়েছে যে লাইলাতুল কদরের যে আলো সেটা খুব গরম হবে না এবং খুব ঠান্ডা হবে না। সেটি একটি সুন্দর রাত এবং সুখ শান্তির রাত। আর লাইলাতুল কদরের পরের দিন সূর্যটি হবে হালকা এবং লালচে। তবে এই নিদর্শনগুলো দেখা যাবে লাইলাতুল কদরের পরে, যাতে করে আমরা আগে লাইলাতুল কদর খুঁজি। প্রশ্ন হচ্ছে, আমরা মুসলিমরা কোন নিয়মে এই রাতকে খুঁজব? এর উত্তর একটি, হাদিসে এই বিষয়ে গাইডলাইন দেওয়া আছে যে লাইলাতুল কদরকে কিভাবে খুঁজব। একটি সহিহ হাদিস রয়েছে সুনানে আবু দাউদ খণ্ড নম্বর 1 বুক আফ সালাহ হাদিস নম্বর 1370। সেখানে আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা আল্লাহর রাসূলের সাথে মাহে রমজানে রোজা পালন করতাম। নবী আমাদের নামাজ পড়ার জন্য কখনো ঘুম থেকে তুলতেন না। শুধুমাত্র রমজান মাসের শেষ 7টি রাতে শেষ রাতের তৃতীয়াংশ নামাজ পড়তাম। ষষ্ঠ রাতে তিনি আমাদের ঘুম থেকে ডেকে তুলতেন, তারপর পঞ্চম রাতে তিনি আমাদের ঘুম থেকে ডেকে তুলতেন। তখন আমরা মাঝরাত পর্যন্ত নামাজ পড়তাম। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাওয়ার সময় হতো তখন সাহাবাগণ বলতেন, আপনি আমাদের সাথে সারা রাত নামাজ পড়লেন না কেন? তখন নবীজি বললেন, ইমাম যতক্ষণ পড়ান ততক্ষণ তোমরা পড়লে ধরে নেওয়া হবে যে তোমরা সারা রাত নামাজ পড়েছ। সুবহানাল্লাহ। এছাড়া আরেকটি সহিহ হাদিস বুখারীতে রয়েছে 3 নম্বর খণ্ডে বুক অফ লাইলাতুল কদর হাদিস নম্বর 2014। সেখানে বলা হয়েছে যে কেউ যদি পূর্ণ ঈমান নিয়ে আল্লাহর কাছে পুরস্কৃত হবার আশায় লাইলাতুল কদরের রাতে নামাজ পড়ে, তার আগের সকল গুনাহ ক্ষমা করা হবে। এছাড়াও তিরমিজিতে আরেকটি হাদিস আছে, হাদিস নং 3512। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের নবীজির স্ত্রী, তিনি আমাদের প্রিয় নবীকে জিজ্ঞাসা করলেন, আমি যদি লাইলাতুল কদর খুঁজে পাই তাহলে কি করব? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তখন আল্লাহ তাআলার নিকট দোয়া করবে, বলবে, হে আল্লাহ, তুমি তো পরম ক্ষমাশীল, তুমি ক্ষমা করা পছন্দ করো, সেজন্য আমাকে ক্ষমা করো। আরেকটি হাদিস রয়েছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 3 বুক অফ ফাস্টিং হাদিস নম্বর 2024। সেখানে বলা হয়েছে, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ 10 দিন রোজার সময় তার কোমর বন্ধনী শক্ত করে বাঁধতেন। অর্থাৎ তিনি বেশি পরিশ্রম করতেন সালাতে, আর সংযত থাকতেন স্ত্রীর সম্পর্কের ব্যাপারেও। আর রমজানের শেষ 10 দিন তিনি শুধু নামাজ পড়তেন এবং তিনি পরিবারের সবাইকে ঘুম থেকে উঠাতেন। আরেকটি সহিহ হাদিস মুসলিমের খণ্ডক নম্বর 2 বুক অফ ফাস্টিং হাদিস নম্বর 2644।
সেখানে বলা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষের 10 রাতে আরও বেশি করে নামাজ পড়তেন, বেশি করে আল্লাহ তাআলার ইবাদত করতেন, দোয়া করতেন এবং জিকির করতেন। আমরা মুসলিমরা এভাবেই লাইলাতুল কদরকে খুঁজব। জরুরি কিছু কথা হচ্ছে, আমরা অনেকেই মনে করি যে 27 রোজার রাতটি লাইলাতুল কদর বলে। সেই রাতে আমরা সবাই মসজিদে যাই, কিন্তু এতক্ষণ যে আমরা শুনলাম লাইলাতুল কদর আমরা শেষ 10 রমজানের বেজুর রাতে খুঁজব। তাই এই রাতের ফজিলত আমরা কখনো যেন মিস না করি। সবাই এ ব্যাপারে সতর্ক থাকবেন। আপনার এই রাতটা ভালো হোক। আল্লাহ আপনাকে আমাকে সবাইকে সমস্ত গুনাহ থেকে বের করে একেবারে মাসুম রূপে বের করে নিন। আমিন। তখন ছিল পবিত্র রমজান মাস। সমগ্র মদিনাতে তখন চলছে মুসলমানদের রোজা রাখার বিশাল তদ্দর্য। আল্লাহর মনোনীত বিধান অনুসারে আজ হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হজরত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা পর্যন্ত রোজা রেখেছেন। সারাটা দিন নানান ব্যস্ততায় উনাদের দিন অতিবাহিত হয়ে গেল। যখন বিকেল গড়িয়ে সূর্যাস্ত হওয়ার উপক্রম হলো, তখন হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে গেলেন এবং যত আটা মজুদ ছিল তা দিয়ে তিনি 4টি রুটি তৈরি করলেন এবং একটি রুটি হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন এবং অপর 2টি রুটি হজরত হাসান ও হুসাইনকে দিলেন, আর একটি রুটি তিনি নিজের জন্য রেখে দিলেন। যখন মসজিদে হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিলেন, তখন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও পরিবারের সকলে নিজেদের রুটি দিয়ে ইফতারি শুরু করলেন। যখন হজরত ফাতেমা অর্ধেক রুটি খেয়ে সমাপ্ত করলেন, তখন বাকি অর্ধেক রুটি তিনি নিজের আঁচলে বেঁধে ফেললেন। এই দৃশ্য দেখে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত ফাতেমাকে উদ্দেশ্য করে বললেন, তুমি তো মাত্র অর্ধেক রুটি খেলে, তোমার কি কোনো ক্ষুধা নেই? হজরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাও এই দৃশ্য দেখে উনারাও তাদের মাকে একই প্রশ্ন করলেন। তখন জবাবে হজরত ফাতেমা বললেন, যখন আমি রুটি খাচ্ছিলাম তখন হঠাৎ করেই আমার আব্বাজানের কথা মনে পড়ে গেল। যদিও এখানে আমরা বসে বসে ইফতার করছি, এমনও তো হতে পারে যে অন্যদিকে আমার আব্বাজান না খেয়ে আসেন। আমি আমার আব্বাজানকে ক্ষুধার্ত অবস্থায় রেখে কিভাবে পেট ভরে খেতে পারি? একথা বলে হজরত ফাতেমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। যখন তিনি রাসূলের বাড়ি পৌঁছালেন, তখন তিনি দেখলেন যে রাসূল মাগরিবের নামাজ পড়তে মসজিদে চলে গিয়েছেন। তিনি তখন তিনার আব্বাজানের অপেক্ষায় ঘরের দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলেন। যখন নামাজ শেষ করে নবীজি ঘরে ফিরলেন, তখন তিনি দেখতে পেলেন যে তিনার আদরের কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার সামনে দাঁড়িয়ে আছে। তিনি তিনার আদরের কন্যাকে উদ্দেশ্য করে প্রশ্ন করলেন, আজ হঠাৎ এই সময় তুমি ঘরের বাইরে দাঁড়িয়ে আছো কেন? এরপর নবীজি উনার কন্যাকে নিয়ে ঘরে প্রবেশ করলেন। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের উদ্দেশ্য করে বললেন, আজ যখন আমি ইফতার করছিলাম তখন আপনার কথা আমার প্রচণ্ড মনে পড়ছিল, তাই আমি আমার খাবারের অর্ধেক আপনার জন্য নিয়ে এসেছি। এই কথা শুনে রহমতের নবী 2 চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, তুমি আজ আমার জন্য খাবার নিয়ে এসে অনেক উপকার করেছো। আজ যদি তুমি আমার জন্য খাবার নিয়ে না আসতে, তাহলে আজও আমাকে 4th দিনের মতো ক্ষুধার্ত অবস্থায় থাকতে হতো। নবীর মুখে এমন কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2 চোখ থেকে পানি ঝরতে আরম্ভ হলো, আর তিনি তার আঁচল থেকে রুটি বের করে তা ছিঁড়ে ছিঁড়ে নবীজিকে খাওয়াতে লাগলেন এবং কান্নাভরা কণ্ঠে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আব্বাজান, আজ হয়তো আপনি আমার বদৌলতে কিছু খেতে পেরেছেন, কিন্তু কাল কি হবে? কাল কি আপনি খাবারের জন্য কিছু পাবেন? আর আমাদেরই বা কি হবে? আমরা কি কাল খাবারের জন্য কিছু পাবো? এই কথা শুনে নবীজি হযরত ফাতেমাকে বললেন, না ফাতেমা, বেশি বেশি ধৈর্য ধারণ করো, কারণ আমাদের এই ধৈর্যের কারণে মহান আল্লাহ তাআলা আমার গুনাহগার উম্মতদের ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন, আমিন। এবং পবিত্র রমজানে প্রতিটা রোজা সঠিকভাবে পালন করার তৌফিক দান করুন, আমিন। আর এই পর্যন্ত যারা ভিডিও দেখেছেন তারা অবশ্যই কমেন্টে আমিন লিখে যাবেন।